নমস্কার বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব গ্রাম বাংলার ঐতিহ্য দধি কাদা। আমার শ্বশুরবাড়ির কাছে কালী পুজোর সময় কিন্তু ঠাকুর এসেছিলো অনেক, আর নাম বসছিল। তো মহোৎসবের দিন কিন্তু খাওয়া দাওয়ার শেষে যেটা হয় ওটাকে বলে কিন্তু দধি কাদা। কারণ মন্দিরের চারধারে ঘোরার পরে বাতাসা হরিলুট হয়, তারপরে সবাই মিলে কিন্তু ওই কাদায় গড়াগড়ি খায়, ওটাকেই কিন্তু ভালোবাসায় দধি কাদা বলে। তো ওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ওই দেখো বাতাসা হরিলুটও হচ্ছে, এদিকে প্রসাদও বিতরণ চলছে। সবাই প্রসাদ খাওয়ার শেষে কিন্তু বাড়ি চলে গেছিলাম। তারপরে যখন শুনলাম যে দধি কাদা শুরু হয়ে গেছে, তোমরা এটাকে কি বলো জানি না, তো মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করার পরেই কিন্তু সবাই মিলে কাদায় গড়াগড়ি খায়। তো ওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পুরো ভিডিওটি দেখতে কিন্তু অনেক আগে থেকেই তার দাদু আর দাদার সঙ্গে এসে বাতাসা হরিলুট দিয়েছিল, কিন্তু তিলক কেটেছিল, এইভাবে টিপ টিপ পরায়নি। তাই আমি ওকে নিয়ে গিয়ে প্রণাম করিয়ে আনলাম আর টিপটা পরিয়ে আনলাম, যাতে ছোট বাচ্চাকে দেখতে খুব ভালো লাগবে। আমরা পরেছিলাম তো, তাই ওকে কিন্তু পরিয়ে নিয়ে এসেছিলাম। তোমরা দেখে বলো কেমন লাগছে সোনামাকে। ঠাকুর থাকার পর যখন ঠাকুর চলে যাবে সেই মুহূর্তে কিন্তু সবারই কম বেশি কষ্ট হয়। তো সবাই মিলে যখন নাচানাচি করছিল, একজন কাকু কিন্তু সেন্সলেস হয়ে গেছিল। তো পরে শুনলাম ওই কাকু নাকি এই মুহূর্তে প্রত্যেক বছরই সেন্সলেস হয়। তো যাই হোক, সবাই কিন্তু ধরাধরি করে জল ফল দিয়ে ঠিক করেছিল। তো ওই সময়টা কিন্তু আমারও খুব কষ্ট লাগছিল। তো জানি না, ওই সময় ভিডিও করেছিলাম, প্রথমে বুঝতে পারিনি যে কি হয়েছে, পরে মানে শুনতে পেলাম এই ব্যাপার হয়েছে।
তো যাই হোক, ভিডিওটা করা হয়েছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো তারপরেই কিন্তু কাকু সুস্থ হয়ে যেতেই সবাই মিলে আবার নাচানাচি শুরু। তারপরেই যেটা ছিল মাটিতে গড়াগড়ি, যেটাকে ভালো ভাষায় বলে দুধি কাদা, তো ওটাও হয়েছিল। এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে